গাইস, এখানে বাবা কেবলমাত্র ডাঁটা শাক বুনলো। এই যে হচ্ছে ডাঁটা শাক, দেখো। ওকে, লাল ডানা সবুজ ডালি সবুজ বা হ্যাঁ, লাল ডালি ভালো তো না? সবুজটা ভালো, লালটা ভালো দেওয়া যায়, সবুজটা খাতি ভালো। আর আমাদের এখানে আছে যে পাট গাছ, এই দেখো ছোট ছোট, কেবল ছোট ছোট রয়েছে, এখনো বড় হয় নাই। উত্তর ডাঙা তো পাট বড় হয়ে গেছে। আমার সেই ছোলা গাছটার কি অবস্থা তা তো মনে নাই। এই ছোলা গাছ লাগাইছিলাম, কিন্তু কিচ্ছু নাই বা, কিচ্ছু নাই। এনে হয়েছিল একটা ছোলা গাছও বাঁচে নাই, মরে গেছে না ইন্দির খেলেছে তা কিটা জানে। এই দেখো আমাদের বাড়ির সামনে থেকে আমাদের প্রকৃতি, এই যে খাল, স্কুল, সামনে রাস্তা, এর পাশে আছে আমাদের কাঠের পোল, কাঠের ব্রিজ। আর এই যে খাল দিয়ে হাঁসগুলো সাঁতার কাটছে। এই হাঁস, এই পাশটা কি সুন্দর দেখায়, দেখছো? বেগুনও ধরা বন্ধ করে দিছে এখন। ধান যতটুকু শুকাইছে তাতে আমাদের ধান আর নষ্ট হবে না, ভালোই শুকাইছে। নেড়ে দিয়ে লাভ হইছে, মানে অনেকে আবার নেড়ে বলতে না বুঝতে পারে, মানে আমরা এই যে ধান শুকানো না, এটাকে নাড়া বলি গ্রামের ভাষা আর কি। ধান নাড়াচাড়ার একটা ব্যাপার আছে না, এরকম ওরকম ধান নাড়াচাড়া করছি, ওই আমাদের চলিত ভাষা আর কি এগুলো, ঠিক আছে। আর ওই যে যে বেশি ধান কাটছি সেগুলো কিন্তু ওই পাশে রয়েছে, সেগুলো হচ্ছে শুকনা, ওগুলো নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই যে কালকে বিকালবেলা যেটা কাটছি সেটা, তাও ভগবানের আশীর্বাদে ভালোই রোদ হয়েছে, আর রোদ্রে ধান শুকায় গেছে। যতটুকু শুকাইছে ধান আর নষ্ট হবে না 10 দিন রাখলিও। খা খা, তোরা মন খুলে ধান খা। দেখেন এই যে আমাদের হাঁস, আরে শুকনো নাড়া ধান খাচ্ছে। এই খা, আরো খাই যা, আরো খাই যা। আয়, তোকে মানারবে না নি, যত পারিস খা, পেট ভরে খা। তোকে নিজেকে ধান খা খা খা। মুরগিও খাচ্ছে, এই যে আমার কবুতর না, বাইরের থেকে কবুতর আসছে, খা দিয়ে। চোরা তো সারাদিন রাত লাগিয়েই রয়েছে। ওই যে কালারটা মুরগি হয়েছে কাকে জানি, ঠিক আছে। তো এখন আমরা এই ধান উঠাবো, উঠাইয়া এক জায়গায় জমা করে রাখবো, কালকে আবার নাড়তে হবে, কারণ আজকে তো শুকায় নাই, যে রোদ হয়েছে, এমনি জলটুক মরছে। হয়তো সবাই, আর ধানের কাজ যাতে ভালোভাবে শেষ করতে পারি এই আশীর্বাদ করবেন, ঠিক আছে।